মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আমরা আবৃত্তি দিয়েই শুরু করব আজকে। ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়, তাঁর কণ্ঠে আমরা শুনব। আমরা জানি না তিনি কি শোনাবেন। আপনারা সকলে জানেন যে চিত্র, মঞ্চ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং অবশ্যই বিশিষ্ট চিকিৎসক ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এইরকম অনুষ্ঠানে আসতে পারাতে আমি আপ্লুত। বিশেষ করে অগ্নিমান, শম্পা, সহেলি, এরা আমার আত্মীয়ের মতো। তার কারণ অগ্নিমানের পিতৃদেব স্বর্গীয় বৈদ্যনাথ গাঙ্গুলি, তিনি আমার সমসাময়িক হয়তো একটু বড় ছিলেন, মাস্টারমশাই বলে ডাক্তার, আর আমার মেয়ে ওনার কাছে নাচ শিখত। আর আমি তখন সিএমআরআই, ক্যালকাটা মেডিকেল রিসার্চে আসতাম। আর বছরে একবার করে আমরা একটা করে নৃত্যানুষ্ঠান করতামই। শ্যামা, চিত্রাঙ্গদা, তাসের দেশ সব করা হয়েছে। আমিও তাদের পার্টিসিপেট করতাম। আমি রুইতনের গান গেয়েছি, আমি রাজপুত্র হয়েছি। আর মাস্টারমশাই এই নাচগুলো শেখাতে মেয়েদের যত্ন করে। তা সেই আজকে এরকম একটা জায়গায়, এরকম একটা অনুষ্ঠানে আসতে পারা, আমি তো মনে করি আমার ভাগ্যে ছিল, তাই হয়েছে। আমি কিছু নয়, ওরা একটু বাড়িয়ে বলছে আমার সম্বন্ধে, তবে হ্যাঁ, ভালো লাগে। হ্যালো, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনারা তো জানেনই আজকের অনুষ্ঠানে কি আছে। তাই আমি কবি প্রণামে গঙ্গা জলে গঙ্গা পুজোটা করে ফেলি। তাকে স্মরণ করে একটু কবিতা পাঠ করছি। 1304 সালে লেখা, কিন্তু সেটা আজও কি সাংঘাতিক রকম প্রাসঙ্গিক। 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগান কাদা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম, তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে কানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেশি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রইল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে 1.5 মাসে ভিটে মাটি ছেড়ে বাইর হইল পথে। করিল ডিক্রি, সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের দঞ্জুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর দাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে ঘাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু, বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে 2য় প্রহরে প্রবেশন নিজ গ্রামে। কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে। স্ত্রী সাতুর শেষে পৌঁছুনি এসে,
আমার বাড়ির কাছে। দিক দিক ওরে শত দিক তোরে নীলাজকুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সেদিন মনে হবে একদিন যাবে ছেলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে কাঁথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন, তুই হিতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে করো না ধরে, এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেই দিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই, ক্ষুধাহরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখন যে আছে সেই আঙ্গা আছে কি? বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা, একে একে মনেও দিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ের রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আমপুরা বাধ্যম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। সহসা বাতাস ফেরি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল দবিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতদিনে আমার চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা। হেনকালে হায় জমদূত প্রায় কথা হতে এলো মালি, ঝুটি বাঁধা ওড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারি কোন কলরব। চিনিল না মরে, নিয়ে গেল ধরে কাঁধে তোলে লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। তিনি বিবরণ শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগে মহাশয়। বাবু কহে হেসে, একটা সাধু বেশে পাখা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে।